কঠিনভাবে আর্থিক সংকটের মধ্যে আছেন। অনেক টাকা, অনেক পয়সার প্রয়োজন পড়ে গেছে, কিন্তু সেই প্রয়োজন পূরণ হচ্ছে না। এদিক ওদিক এর দোয়ার ওর দোয়ার ছোটাছুটি করার পরও আপনার এই আর্থিক প্রয়োজনটা পূরণ হচ্ছে না। কঠিন মুসিবত, কঠিন বিপদ রয়েছে, কিছুতেই বিপদ দূর হচ্ছে না। এইভাবে করে আপনি পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, অন্যদিকে অনেক টাকার ঋণের বোঝা রয়েছে। সেই ঋণ আপনি কিছুতেই পরিশোধ করতে পারছেন না। কি করে পরিশোধ করবেন? আপনার আয়ে উন্নতি হচ্ছে না, আয় ইনকাম বৃদ্ধি হচ্ছে না, রুজি রোজগারে বরকত নেই, তারাক্কি নেই। কঠোর থেকে কঠোর পরিশ্রম করেই চলেছেন, কিন্তু সংসারে জীবনে কোনো উন্নতি দেখতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ, পাওয়ারফুল এবং খুবই বরকতপূর্ণ মহান রব্বুল আলামিনের একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নামটি আপনি শুক্রবার এক জায়গায় বসে বসে মাত্র 500 বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, মুসিবত থাকবে না, আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে, পেরেশানি দূর হবে। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু তাআলা রাস্তা খুলে দেবেন। আপনার প্রয়োজন পূরণ হবে, হাজত পূরণ হবে। যত টাকার ঋণ আছে সহজেই তা শোধ হয়ে যাবে, পরিশোধ করে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনার এইভাবে তিনি মদদ করে দেবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের আজ তৃতীয় শুক্রবার, বরকতপূর্ণ মাস, যে মাসের দিন রাত দিবারাত্র বরকতে ভরা। আবার শুক্রবার, সৈয়দুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত এই নামের জিকিরটি করুন। অবশ্যই আপনার হালত বদলাবেই, আপনার উদ্দেশ্য পূরণ হবেই। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। ওই অভাব, তাঙ্গি, সংকীর্ণতা, বদনসিবি, মন্দ ভাগ্য, মন্দ তাকদির দূরীভূত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবকে চমকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে বিন্দু থেকে বিন্দু উপকার ফায়দা যদি আপনি লাভ করতে চান, তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অনেক জরুরত আছে। আপনার যে বিপদ কাটছে না, আপনার যে আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, তারাক্কি নেই, চারিদিকে মুসিবত, ঋণ পরিশোধ হচ্ছে না, এর মতলব আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত হতে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সেই বিশেষ দয়া নিক্ষেপ করছে না। যখন ওই মহান রাব্বুল আলামিনের সেই বিশেষ রহমত, তিনার দয়ার দৃষ্টি আপনার ওপর নিক্ষেপ হয়ে যাবে, সাথে সাথে সব কিছুর পরিবর্তন হবে, রাতারাত পরিবর্তন হয়ে যাবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের সেই বিশেষ রহমত, সেই বিশেষ দয়া আপনি সহজেই লাভ করবেন, অল্প মেহনতেই আপনি লাভ করতে পারবেন তিনার এই অসাধারণ নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। এই নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনি শুধু আন্তরিকতার সহিত পড়ুন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওপর সেই বিশেষ রহমত, সেই বিশেষ দয়া, ফজল, করম
আপনার ওপরে নিক্ষেপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যাদের ওপর বিশেষ দয়া রহমত নাজিল করে দিয়েছেন, তারা মালামাল হয়ে গেছেন, অন্যান্যরা আশ্চর্যান্বিত হয়ে গেছে। তারা ভাবতেও পারেনি, তারা নিজেরাও কল্পনাও করতে পারেনি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এত নিয়ামত লাভ করতে পারবো, এত দৌলত, এত সম্পদ আমার হাতে আসবে, জিরো থেকে আমি হিরো হব, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এই দুনিয়ার বুকে হার কাজে, হার বিষয়ে সফল কাম হওয়ার জন্য অত্যন্ত জরুরি, লাভ করা অত্যন্ত জরুরি। আপনি যতই পরিশ্রম করেন, আপনি যা কিছু করেন, আল্লাহ পাকের রহমত, তিনার দয়ার দৃষ্টি যদি শামিল না হয়, তাহলে আপনি অকৃতকার্য হব, অসফল হয়ে থাকব। প্রিয় দর্শক, এই জন্য এই নামটি এতটাই বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার সেই বিশেষ ফজল কারাম লাভ করা অত্যন্ত সহজ, যদি আপনি এই অসাধারণ নামের জিকিরটি করতে পারেন আন্তরিকতার সহিত, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা রেখে, ভরসা রেখে। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে যতদিন আপনি থাকবেন, মৃত্যু আসবে, আমরা কবরে চলে যাব, এরপর কবর থেকে আমরা কিয়ামতের দিনে উঠব। সব ঘাঁটিতে আপনি তখনই পাশ করতে পারবো, সফল কাম হতে পারবো, যখন আল্লাহ পাকের রহমতের দৃষ্টি, তিনার রহমত আমাদের সঙ্গে থাকবে। অন্যথায় আমরা হার ঘাঁটিতে ফেসে যাব। মৃত্যুর সময় আমরা ইমানের উপরে অবিচল থাকতে পারবো না, আমরা আমাদের দ্বীন ইমানকে হেফাজত করতে পারবো না। মৃত্যুর পর কবরেও আমরা কবরের আযাব গজব হতে বাঁচতে পারবো না, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমরা দিতে পারবো না, যদি আল্লাহ পাক আমাদের ওপরে রহম না করেন। প্রিয় দর্শক, এইভাবে করে কবর থেকে যখন আমরা কিয়ামতের দিনে উঠব, সেদিনও যদি আল্লাহ পাকের রহমত আমাদের সঙ্গে না থাকে, আমরা কামিয়াব হতে পারবো না। আমরা যত বড়ই আমল নিয়ে আসি না কেন, আল্লাহ পাকের রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না, এটা সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে। তাহলে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার দয়া লাভ করা কতটা জরুরি। প্রিয় দর্শক, আপনি সহজেই লাভ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শুক্রবার দিনটি অত্যন্ত বরকতপূর্ণ দিন। এই দিনে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি অনেক বৈশিষ্ট্যের কথা বলেছেন, অনেক ফজিলতের কথা বলেছেন, যাতে করে আমাদের অন্তরে এই দিনের গুরুত্ব, মহত্ব আমরা বুঝতে পারি, আমাদের অন্তরে তৈরি হয়, এবং আমরা আমল করার প্রতি, জিকির করার প্রতি আমাদের অন্তরে যেন আগ্রহ সৃষ্টি হয়, এবং আমরা যেন দুনিয়া এবং আখেরাতে কামিয়াব সহজেই লাভ করতে পারি। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, শুক্রবারের দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, সব দিক হতে সম্মান, ইজ্জত, ফজিলত, যত বৈশিষ্ট্য আছে, সব দিক হতে এই দিন হচ্ছে সেরা দিন। বলুন সুবহানাল্লাহ। এই দিনে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো। আল্লাহ পাক তিনার সৃষ্টির জন্য এই দিনকে চয়েস করলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে অবস্থানের জন্য যে দিনটি নির্ধারণ করলেন, সেটি হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিনে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপর এই দুনিয়ার বুকে মানুষকে আবাদ করে নিজের দ্বীনকে কায়েম করার জন্য
আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত হতে দুনিয়ার বুকে অবতরণ করালেন। যেদিন তিনি অবতরণ করালেন সেই দিনটিও ছিল শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি আরো বললেন, এই দিন এমন একটা দিন যেই দিনে এই পৃথিবীর সমস্ত মখলুক, নদ নদী, পাহাড় পর্বত, বৃক্ষরাজি, পক্ষীকুল সবকিছুই, এমনকি এমন ছোট্ট প্রাণী যা যন্ত্র ছাড়া দেখা যায় না, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এইভাবে করে আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্রাজি, কুল কায়নাত সকলেই ভয় করে শুক্রবারের দিন আসলে। কেননা তারা জানে, তাদের এই জ্ঞান আছে যে আল্লাহ পাক এই কুল কায়নাতকে তছনছ করবেন, ধ্বংস করবেন, মহাপ্রলয় কায়েম হবে শুক্রবারের দিনে। এই জন্য তারা ভয় করে এই শুক্রবারে। আল্লাহ পাকের ভয় করা মহান ইবাদত, এত বড় ইবাদত, এত বড় ইবাদত। আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহ পাকের ভয়ে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে, এই এক ফোঁটা পানির এত শক্তি, এত শক্তি, জাহান্নামের আগুনের সমুদ্রকে নিভিয়ে দিতে সক্ষম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো কুল কায়নাত সকলেই এই দিনকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বললেন, শুক্রবারের দিনে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্ত এতটাই বরকতপূর্ণ বান্দা ও বান্দীদের জন্য। এই মুহূর্তে বান্দা বান্দি আল্লাহ পাকের কাছে যা বলবে আল্লাহ পাক তাই কবুল করে নেবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেবেন। এই রকম বরকতপূর্ণ মুহূর্ত আছে এই শুক্রবারের দিনে। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও একাধিক বৈশিষ্ট্যতা আছে, ফজিলত আছে জুমার দিনে, শুক্রবারের দিনে। তো প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান এবং সৈয়দুল আইয়াম শুক্রবার, আপনি এই অসাধারণ বরকতপূর্ণ আল্লাহ পাকের নামের জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ হালত বদলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন চমকাবেন, এমন চমকাবেন যে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এই দুনিয়ার কামিয়াবি, মৃত্যুর পরের কামিয়াবি ইনশাআল্লাহ হাসিল হবে সহজেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল কারামে তিনি দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব মহান রব্বুল আলামিনের সেই পবিত্র বরকতপূর্ণ নামটি কি এবং আমরা কিভাবে এই নামের জিকিরটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন। যদি আপনার অজু না থাকে, অজু করলে আপনি এইভাবে অজু করবেন। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এইভাবে করে আপনি মনে মনেও এই রকম নিয়ত করে নিতে পারেন। এরপর পাক পবিত্র পানি নেবেন, বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গ আপনি ৩ বার করে সুন্দর করে পারফেক্ট ভাবে আপনি ধৌত করবেন। আর অজু করাকালীন কারো সাথে কথা বলবেন না। এইভাবে করে আপনি যদি অজু করেন, তো এই অজুটি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অজু। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আমার মতো যারা অজু করবে, এই অজু এই দুনিয়ার বুকে যত নবী রাসূল পয়গম্বরগণ এসেছেন সকলেই তারা এইভাবে অজু করেছে। সুতরাং আপনি চেষ্টা করবেন এইভাবে পারফেক্ট অজু করা। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ওযু এবং কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার এই আমলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন, এত খুশি হবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, গুনাহ হতে সেই বান্দা এমন নিষ্পাপ হবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। আর এই দুনিয়ার বুক হতে যখন সে কবরে যাবে, কিয়ামতে উঠবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি মনে করে, খেয়াল করে, আন্তরিকতার সহিত অজু এবং কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন, নিজের ভুল ত্রুটির উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছে তওবা করছি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই মাহবুব দোয়া, মাহবুব আমল ইস্তেগফারের আমল। প্রিয় দর্শক, ৩ বার ইস্তেগফার হয়ে গেলে আপনি ৩ বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। শুক্রবারের দিন অবশ্যই আপনি মহাব্বতের সঙ্গে, আন্তরিকতার সহিত ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও আপনি পড়তে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হবেন, এত খুশি হবেন যে আপনার দরুদ এবং সালামের জবাব তিনি রওজা মোবারক হতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বড় সৌভাগ্যবান, আপনি বড় খুশনসিবওয়ালা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে মহান রব্বুল আলামিনের এই পবিত্র এবং বরকতপূর্ণ নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ৫০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হালতকে, আপনার জীবনকে বদলে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন ও দৌলত দিয়ে আপনাকে মালামাল করবেন। আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়াশীল, এতটা রহমশীল হয়ে যাবেন আপনার ওপর, এবং পরকালেও আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওপরে রহম করবেন। আর যতদিন দুনিয়ার বুকে থাকবেন ততদিন কুল কায়নাত আপনাকে ইজ্জত করতে, সম্মান করতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুধু আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আল্লাহ সুবহানাহু তাআলা, ইখলাসের সহিত আল্লাহ সুবহানাহু তাআলার উপরে তাওয়াক্কুল রেখে আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। হার বালা মুসিবত, অমঙ্গল, অকল্যাণ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, এবং ইজ্জত, সম্মান এবং দুনিয়ার ধন সম্পদ দৌলত দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করেন, এবং তিনি যেন আমাদেরকে তিনার দিনের ওপর, হকের ওপরে কায়েম রাখেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের ব্যবস্থা করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।